হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোর। কেমন আছেন সবাই? কাল ছিল আমাদের অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমি একটি কেক বানিয়েছিলাম। আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব অল্প খরচে এবং একদম সিম্পলভাবে আমি কেকটি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা যে কেউ বানাতে পারবে, একদম কোনো প্যারা ছাড়াই। তো এর জন্য আমি নিয়েছি 3টি ডিম। আমি একটি ব্লেন্ডার ইউজ করেছি। এর জন্য কোনো হ্যান্ড বিটার বা অন্য কোনো ডিভাইসের দরকার নেই, শুধু নর্মাল একটি ব্লেন্ডার থাকলেই চলবে। তো আমি ব্লেন্ডারে 3টি ডিম নিয়েছি। এর মধ্যে 3 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি ভালো করে আগে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে তারপর আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ চিনি। প্রতি ডিমের জন্য সব কিছু হাফ কাপ পরিমাণ, এটার মেজারমেন্টটা খুবই জরুরি। প্রতি ডিম হিসেবে হাফ কাপ, এক ডিমের জন্য হাফ কাপ চিনি। আমি 3 ডিম নিয়েছি, এর জন্য 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কাপ তেল দিব। তেল দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে দেখবেন একদম সফট একটা ফোমের সৃষ্টি হবে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। তো এই ফোমটা হয়ে গেছে আমার। এখন আমি এর সঙ্গে মিক্সড করার জন্য 1.5 কাপ পরিমাণ আটা নেব। তো দেখুন, আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, এইভাবে আপনারা বানিয়ে নেবেন। অসম্ভব সফট এবং খুব টেস্টি একটি কেক হবে। এরপর আমি নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডার আমি 1.5 চামচ পরিমাণই নিয়ে নেব। তো চামচটা একদম যদি ভরে নেন 1.5 চামচ, একটু খালি খালি নিলে 2 চামচ পরিমাণ। তো আমি একটু খালি করে নিয়েছিলাম, তাই 2 চামচ পরিমাণ নিয়েছি। আর গুঁড়া দুধ নিয়ে নেব হাফ কাপ পরিমাণ। নিয়ে সবগুলো একসঙ্গে মিক্সড করে নেব। একটা চালনির সাহায্যে ভালো করে চেলে মিক্সড করে নেব। তো এই কেকটা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কোনো প্যারা ছাড়াই অসম্ভব সুন্দর, সফট এবং একদম ফুলে উঠবে এই কেকটা। তো আমার চালানো হয়ে গেছে। আমি আলাদা আর কোনো বাটি ইউজ করলাম না, এটার মধ্যেই দিয়ে দিলাম, কারণ আমার মাপ একদম ঠিক আছে। তো এই মিশ্রণটার মধ্যেই আমি ব্লেন্ডারে করে রাখা ডিমের মিশ্রণটা এটার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। এটাকে খুব সফটলি মেশাতে হবে, যাতে দলা পাকিয়ে না যায় বা ফোমগুলো নষ্ট হয়ে না যায়। ফোমগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু এইভাবে ফুলবে না। এর জন্য খুব সফটলি এটাকে মেখে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কেকের মল্ডও ইউজ করিনি, আমি কড়াই ইউজ করেছি দেখানোর সুবিধার্থে। কড়াইয়ের মধ্যে আমি একটি কাগজ পেতে দিয়েছি, তার নিচে একটু তেল দিয়ে আবার কাগজ দিয়ে তার উপর আমি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে আমি সয়াবিন তেল ইউজ করেছি, ইচ্ছা করলে কেউ বাটার ইউজ করতে পারেন। তো আমি এখন কেকের মিশ্রণটাকে এখানে দিয়ে দিব। কাগজ দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন কেকটা লেগে না যায়। তো মিশ্রণটা দিয়ে আমি কড়াইটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো বুদবুদ থেকে না যায়। তো এরপর আমি কড়াইটাকে সুন্দর করে ঢেকে দেব এবং ঢাকনার উপর যে ফুটো অংশটা আছে সেটাকেও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। আর গ্যাসের জালটা একদম লো টেম্পারেচারে রাখতে হবে, যাতে কেকটা পুড়ে না যায়। এরকম 20 মিনিট পর্যন্ত আপনার জাল দিতে হবে। 20 মিনিট পর কাঁচের ঢাকনা যেহেতু, উপর থেকেই দেখা যাবে যে কেকটা কতটা ফুলে উঠেছে। তো আমি এখন এটাকে বেক করতে দিলাম। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা ফুলে উঠেছে কেকটা। তো আমি এখনই খুলবো না ঢাকনাটা, কিছুক্ষণ পর খুলবো, এটা আরেকটু ফুলবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, একদম তৈরি, পারফেক্ট আমার কেক হয়ে গেছে। আমি একটি কাঠি দিয়ে পরীক্ষা করে নিয়েছি, এটা আসলে স্কিপ করে গেছে, দেখানো হয়নি। তো কাঠি দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে ওখানে কিছু লেগে থাকে কিনা। লেগে না থাকলে কেকটা হয়ে গেছে। দেখুন, এটা সুন্দর করে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আপনারা এটাকে ড্রাই ফ্রুট দিয়ে
সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন। আমি এখানে আমার মেয়ে চকলেট এবং ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়েছে। দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। বাসায় এরকম করে সবাই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।